প্রতি সপ্তাহে আমাদের দুবার হলেও এই চিকেন পাকোড়াটা হবেই হবে। আর এই চিকেন পাকোড়াটা বানাতে লাগবে মাত্র 5 মিনিট। এই সপ্তাহে প্রায় 2 দিন মাংস খাওয়া হলেও শুক্রবারের দিন একটু হালকা পাতলা খাওয়ার জন্য রাত্রিবেলা গরম গরম ভাত, সাথে একটা বড় বেগুন সেদ্ধ দিয়েছিলাম, আর একদিকে সব রকম সবজি দিয়ে মেশানো অরহরের ডাল করেছিলাম। আর এর সাথে পাপড় ভাজা করবো ভেবেই কড়াই বার করতে আমার বর বলে বসলো, কি বানাচ্ছ? আমার কিন্তু শুধু এই খাবার দিয়ে হবে না। আমি বললাম, তাই এর সাথে আর কি চাই? বললো, ফ্রিজে কয়েক টুকরো চিকেন আছে, সেখান থেকে বার করে আমাকে কয়েকটা পাকোড়া ভেজে দাও। উফ, শর্টকাটে খাবার সারতে চাইলেও আমার শান্তি নেই। কি আর করবো, ফ্রিজে দেখলাম এই মাত্র 4 টুকরোই চিকেনের সলিড পিস আছে। আর এই 4টে পিস দিয়ে 4টে পাকোড়া খেয়ে আমার বরের তো মন ভরবে না, তাই সেটাকে মাঝখান থেকে কেটে 8খানা টুকরো করে নিলাম। এদিকে তো আমার ভাতের সাথে বেগুন সেদ্ধটা হয়ে গেছে। মাছ ঝরিয়ে রেখে কেটে রাখা চিকেনের টুকরোগুলোতে দিয়ে দিলাম সয়া সস, আদা রসুনের পেস্ট, আর গুঁড়ো মশলার মধ্যে যা যা ছিল, মানে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়েছি কালারের জন্য। দিয়ে দিলাম 2 চামচ বেসন, সামান্য জোয়ান, আর মাখাতে গিয়ে দেখলাম একটু শুকনো হবে, তার জন্য সামান্য টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ের গরম সাদা তেলে একটা একটা করে পাকোড়া ভালোভাবে ছেড়ে দিলাম। সত্যি বলছি, এই চিকেন পাকোড়াটা বানাতে খুবই কম সময় লাগে, 5 থেকে 10 মিনিটের মধ্যেই আরামসে তৈরি হয়ে যায়। তাই তোমাদের বাড়িতেও মাংস কিনে আনা হলে সেখান থেকে চিকেনের কয়েকটা সলিড পিস ছড়িয়ে নিয়েই তোমরা এটা বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। পাকোড়া ভেজে তুলতেই আমার বর দেখছি খেতে চলে এসেছে। আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, বেশি নেই, এটা দিয়ে কিন্তু রাতের খাবারটা সারতে হবে। কি বলে গরম গরম ভাত, সাথে বেগুন সেদ্ধ, ডাল আর এই চিকেন পাকোড়াটা দিয়ে পরিবেশন করলাম। তবে এরই ফাঁকে আমি অবশ্য একটা খেয়ে নিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। ওগুলো কিন্তু আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে লাল লাল করে কড়া করে ভেজে তুলে নিয়েছিলাম। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় লাগছে। আহা, দেখেই লোভ লেগে যাচ্ছে, জিভে জল চলে আসছে।